মক্কা এবং মদিনায় আসার পর দেখা যাচ্ছে সব কিছুর সম্পর্কে সবাই সব তথ্য দিয়ে থাকে, কিন্তু কিছু বেসিক কিছু ছোট ছোট বিষয় আছে যেটা নিয়ে আসলে কথা বলা হয় না বা যেটা অনেকেই জানে না। এর মধ্যে ছোট্ট একটা টিপস হচ্ছে, আপনি যখন মক্কা বা মদিনায় আসবেন সেই সময়ে হয়তো আপনি কোনো কিছু খুঁজতে পাচ্ছেন না, কোনো কিছু জানছেন না কোনটা কোন জায়গায় বা কী করবেন, হয়তো অজুখানেই খুঁজছেন, কাকে জিজ্ঞেস করবেন, সে কি বাঙালি না পাকিস্তানি নাকি ইন্ডিয়ান নাকি তুর্কি সেটা বুঝতেছেন না। ঠিক সেই মুহূর্তে যাকে দেখতে একটু বাঙালি বা পাকিস্তানের মতো মনে হয় তাকে হচ্ছে দেশি বলে ডাক দিবেন, যে দেশি, তাহলেই সে বুঝে ফেলবে যে আপনি বাঙালি। এবং তখন আপনি তাকে যে জিনিসটা জানতে চাচ্ছেন তাকে বলবেন, তারা আপনাকে খুব ভালো একটা ইনফরমেশন দেবে, খুব ভালো একটা জায়গা দেখায় দেবে যে কীভাবে কী করলে খুব ভালো হয়। যেমন আমি একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে রোজা মোবারকে যেহেতু আমার নুসুক অ্যাপে রেজিস্ট্রেশন করা সম্ভব হয় না, ওটা মিস হয়েছে, কতটুকু কাছে থেকে কীভাবে আমি দেখতে পারি। ওই ছেলে আমাকে 1 ঘন্টা বললো যে আপনি ভাই একটু 1 ঘন্টা একটু অপেক্ষা করেন। 1 ঘন্টা পরে ছেলেটা নিজে এসে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, রাত্রে ছিল প্রায় 2টা 3টার মতো, আমাকে ডাক দিয়ে, সেও দেশি বলে ডাক দিল, ডাক দিয়ে তারপরে এনে সে আমাকে 2 নম্বর গেটের সামনে দাঁড় করে দিল যে রিয়াজুল জান্নাতে যেহেতু যেতে পারছেন না, একদম পাশাপাশি আপনি এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। ধন্যবাদ।